দুনিয়ার জীবনটা হলো মানুষের ক্ষণস্থায়ী, আর পরকালের জীবনটা হলো চিরস্থায়ী। কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ পরকালের চিরস্থায়ী জীবনকে ভুলে যায়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সুখময় করার জন্য সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালায়। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, পরকালের জীবনকে একেবারে ভুলে যায়। এই বিষয়ে কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। এর অর্থ হলো, মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ। বুদ্ধিমানেরা জানে মরণের পরেই আসল জীবন শুরু হবে। বুঝে থাকলে বলুন তো, মরলেই জীবন শেষ না মরণের পরেই আসল জীবন শুরু হবে? তাফসীরের কিতাবে একথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন, বড় চমৎকার। আকাশের সূর্য যখন দেখা যায়, তখন আপনি কোনো পুকুরের পাড়ে দাঁড়াবেন, দেখবেন পুকুরের পানির নিচে আরেকটা সূর্য দেখা যায়। এরকম দেখেছেন কেউ কোনোদিন? পুকুরের পানির নিচে যে সূর্য দেখা যায়, সেটার থেকেও একটা আলো আসে এবং নিজের গায়ে লাগে। পানির নিচে যে সূর্যের ছায়া দেখা যায়, সেটার থেকেও একটা আলো আসে এবং নিজের গায়ে লাগে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পুকুরের পানির নিচে যে সূর্য দেখা যায়, বাস্তবিকই সূর্য না সূর্যের ছায়া? আসল সূর্য পানির নিচে না আসল সূর্য আকাশে? যেভাবে আকাশের সূর্য আসল সূর্য, পানির নিচেরটা আকাশের সূর্যের ছায়া মাত্র, তেমনি ভাবে পরকালের জীবন আসল জীবন, দুনিয়ার জীবন আসল জীবনের ছায়া মাত্র। বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবন আসল জীবন না আসল জীবনের ছায়া? আসল জীবন হলো পরকালের জীবন। কিয়ামতের মাধ্যমে আখিরাতের জীবন শুরু হবে। কিয়ামতের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একটা আদম সন্তানকেও 5টা প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না। সমস্ত আদম সন্তানকে হাসরের দিন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দ্বিতীয় প্রশ্ন হবে, দুনিয়াতে যৌবনকাল কোন কাজে বিলীন করেছ? 1 নম্বর আর 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটা আমি পরে বলবো। 5 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, এর মধ্যে কি পরিমাণ আমল করেছ? সারমর্ম হলো, হাসরের মাঠে যে 5টি প্রশ্ন হবে, এর প্রথমটা হলো দুনিয়ার জীবন সম্পর্কে, দ্বিতীয়টা হলো দুনিয়ার যৌবনকাল সম্পর্কে, 5 নম্বরটা হলো আমল সম্পর্কে। 1 নম্বর জীবন, 2 নম্বর যৌবন, 5 নম্বর আমল। মধ্যে রইল কটা? 4 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? 4 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত মাল
হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে খরচ করেছো? তাহলে 3 নম্বর প্রশ্নটাও মাল সম্পর্কে, 4 নম্বর প্রশ্নটাও মাল সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে মালের আমদানি সম্পর্কে। 4 নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে মালের রফতানি সম্পর্কে। মাল সম্পর্কে 2 প্রশ্ন, একটা মালের আমদানি কিভাবে করেছো আর একটা মালের রফতানি কিভাবে করেছো। জীবন সম্পর্কে 1 প্রশ্ন, যৌবন সম্পর্কে 1 প্রশ্ন, আমল সম্পর্কে 1 প্রশ্ন, মাল সম্পর্কে কি বুঝলেন? 2 প্রশ্ন। একটা তোমার মালের আমদানি হালাল না হারাম, আর একটা তোমার মালের রফতানি হালাল না হারাম। মাল সম্পর্কে প্রশ্ন কটা হইল? 2টা। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে মালের আমদানি তোমার হালাল ছিল না হারাম ছিল দুনিয়াতে? মালের খরচ তোমার হালাল কাজে ছিল না হারাম কাজে ছিল দুনিয়াতে? এই 2টা প্রশ্ন হবে হাসরের মাঠে সমস্ত আদম সন্তানকে। একজন আদম সন্তানকেও এই প্রশ্নগুলি না করে আল্লাহ রাসূল বলে ছেড়ে দেওয়া হবে না। মালের আমদানি যদি কেউ হালাল পথে করে, সংসার চালাবার জন্য, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী যেমন ফরজ, সংসার চালাবার জন্য হালাল উপার্জন করাও ফরজ। কৃষিকাজ করে হালাল উপায়ে সংসার চালাইবার জন্য, ব্যবসা করে হালাল উপায়ে সংসার চালাবার জন্য, চাকরি করে হালাল উপায়ে সংসার চালাবার জন্য নামাজ পড়া যেমন ভাবে ফরজ, রোজা রাখা যেমন ভাবে ফরজ, তেমনি ভাবে হালাল রুজি করা ও কি বুঝলেন? ফরজ। যার উপস্থিত সম্পদ যা আছে এর দ্বারা সংসার যার চলে তার জন্য ফরজ নয়। রুজি না করলে যার সংসার চলবে না তার জন্য ফরজ। বুঝে থাকলে বলুন, এক ব্যক্তির যে সম্পদ আছে এর দ্বারাই সংসার চলে, তার জন্য আরো উপার্জন করা ফরজ না। এক ব্যক্তির যে সম্পদ আছে এর দ্বারা সংসার চলে না, তার জন্য আরো রুজি করা ফরজ। হারাম উপায়ে না হালাল উপায়ে? কাজেই রুজি যদি কেউ হালাল উপায়ে করে তাহলে ফরজ ইবাদতের সওয়াব হয়। রুজি যদি হালাল উপায়ে করে কিসের সওয়াব হয়? ফরজ ইবাদতের সওয়াব। এই উপার্জিত সম্পদ যদি হালাল কাজে খরচ করে তবুও ইবাদতের সওয়াব হয়। বুঝে থাকলে বলুন, হালাল উপার্জন করলেও ইবাদতের সওয়াব, হালাল কাজে খরচ করলেও ইবাদতের সওয়াব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা তার হালাল মাল খরচ করার যত খাত আছে, মুফাসসিরিন কেরাম লিখেছেন উপার্জিত মাল হালাল উপায়ে খরচ করার খাত আছে 3টা। কটা? 3টা। 1 নম্বর, নিজের সংসারের দরকারে খরচ করো। 2 নম্বর, গরিবদের সাহায্যে খরচ করো। 3 নম্বর, ধর্মের কাজে খরচ করো। কটা হইল? মনে রাখতে পারবেন? মুমিন মুসলমানের মাল হালাল উপায়ে খরচ করার খাত কতটা? 3টা। এর মধ্যে 1 নম্বর হইল সংসারের দরকার। নিজে খাও, নিজের বাচ্চাকে খাওয়াও, নিজের বিবিকে খাওয়াও। নিজে পড়ো, নিজের বাচ্চাকে পড়াও, নিজের বিবিকে পড়াও। নিজের বিবি বাচ্চা নিয়ে বসবাস করার জন্য বাড়ি ঘর বানাও। এটা হইল হালাল উপায়ে মাল খরচ করার 1 নম্বর খাত। 2 নম্বর হইল গরিবকে সাহায্য করা। 3 নম্বর হইল ধর্মের কাজে সাহায্য করা।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন খাতের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব সংসারের দরকারে খরচ করলে। সবচেয়ে বেশি সওয়াব কোথায় খরচ করলে? সংসারের দরকারে খরচ করলে। তোমার বাচ্চারে যে খাওয়াইলা, এটা সবচেয়ে বেশি সওয়াব। তোমার বিবিরে যে কাপড় পরাইলে, এটা এর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। বিবি বাচ্চা নিয়ে বসবাস করার জন্য যে বাড়ি ঘর বানাইলে, এটার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। তাহলে আমরা বুঝতে পারলাম, উপার্জন যদি হালাল হয় তাতেও ইবাদতের সওয়াব হয়, খরচ যদি হালাল কাজে করা হয় তাতেও ইবাদতের সওয়াব হয়। আর যদি উপার্জন হারাম হয়, যদি খরচ হারাম কাজে করা হয়, তাহলে হাসরের মাঠে হিসাব নিকাশটা কিভাবে হবে? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতো আমার সাহাবাগণ, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, জবাব সঠিক হইল না। যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এ বড় গরিব না। কারণ অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। কাজেই যারা গরিব হইল, কত বছরের গরিব? 500 বছর পর্যন্ত গরিব আপনারা কেউ আছেন এখানে? গরিব হইলে 50 বছরের গরিব, গরিব হইলে 70 বছরের গরিব। বড় জোর বর্তমান দুনিয়াতে গরিব হইলে 100 বছরের গরিব। ব্যস্ত যাইব ধনীর কত বছর আগে? 100 বছরের গরিব দুনিয়ার পরকালে 500 বছর আগে বেহেশতে যাবে ধনীদের। কাজেই ধনীরা লাভবান না গরিব লাভবান? অনেকে বুঝে না, খালি হায় আফসোস করে, হায় রে হায়, ধনের লাগাল পাইলাম। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, গরিবরা যে ধনীদের 500 বছর আগে বেহেশতে চলে যাবে, এই 500 বছর ধনীরা কোথায় থাকবে, কি করবে? ধনীদের ধনের হিসাব দিতে দিতে 500 বছর শেষ হয়ে যাবে। গরিবের ধনও নাই, হিসাবও নাই, 500 বছর আগে বেশ থেকে বসে থাকবে। এই কারণে গরিব আসলে গরিব নয়। রাসূল বলেন, সাহাবাগণ, তোমাদের জবাব সঠিক হইল না। যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, তাহলে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে? আপনি আমাদেরকে শিক্ষা দিন। রাসূল বলেন, সবচেয়ে বড় অভাবগ্রস্ত হইল ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে অনেক ইবাদত বন্দেগী করেছে, অনেক নামাজ রোজা করেছে, অনেক সওয়াবের আমল করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করছে। মানুষের হক নষ্ট করছে। মানুষের হক নষ্ট করা হয় দুই ভাবে। একটা হলো অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে তার হক নষ্ট হয়, আর একটা হলো হারাম উপায়ে কারো মাল গ্রহণ করলে, যার মাল হারাম উপায়ে গ্রহণ করা হইল, তার হক নষ্ট করা হয়। এই যে দুনিয়ার মানুষের হক নষ্ট করলো, এই কারণে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সওয়াবের অধিকারী বান্দাকে বলবেন, তুমি যাদের হক নষ্ট করছো তাদের হক আদায় করো। এই লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষের বাড়িঘর দখল করেছি অন্যায়ভাবে, কোনো মানুষের পথঘাট দখল করেছি, কোনো মানুষের জমি জমা দখল করেছি, কোনো মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যায়ভাবে গ্রাস করেছি, এইগুলি তো সাথে নিয়ে আসি নাই, এদের হক আমি পরিশোধ করব কিভাবে? আল্লাহ বলবেন, এখন হাসরের মাঠে দুনিয়ার জীবনে জমিন দখল করছো অন্যায়ভাবে, রাস্তা দখল করছো অন্যায়ভাবে, বাড়িঘর দখল করছো অন্যায়ভাবে, টাকা পয়সা দখল করছো অন্যায়ভাবে, এর বিনিময়ে এখন তাদেরকে তোমার ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দাও। অন্যায়ভাবে কি দখল করেছিল? দুনিয়ার ধন সম্পদ। পরিশোধ করবে হাসরের মাঠে কিসের দ্বারা?
নেক আমলের সোয়াবের দ্বারা। সারা জীবনের নমাজের সোয়াব এই সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে শেষ হয়ে যাবে। সারা জীবনের রোজার সোয়াব মানুষকে দিতে দিতে শেষ হয়ে যাবে। সারা জীবনের ইবাদত বন্দেগীর সমস্ত সোয়াব যাদের হক নষ্ট করেছিল তাদের হক পরিশোধ করতে করতে শেষ হয়ে যাবে। তারপরে আরো মানুষ আসবে, বলবে আমাদেরও হক নষ্ট করছো, আমাদের হক আদায় করো। সে বলবে আমার আর সোয়াব নাই। আল্লাহ বলবেন তোমার সোয়াব না থাকলে পাওনাদারকে বঞ্চিত করা যাবে না। এদেরকে যদি তোমার দেওয়ার মতো কোনো সোয়াব না থাকে তাহলে বাকি যারা রইছে এদের গুনাহ তুমি নাও। নিজের সোয়াব অফরকে দিল, অফরের গুনাহ নিজে নিল, নিয়া জাহান্নামে গিয়া নিজের গুনার শাস্তিও ভোগ করবে। যাদের হক নষ্ট করছিল, সোয়াব দিতে পারলো না, তাদের গুনার শাস্তিও ভোগ করবে। আল্লাহ রসুল বলেন এই লোকটার মতো অভাবগ্রস্ত কোনো মানুষ জগতে নাই। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন। অন্যায়ভাবে হারাম উপায়ে মানুষের সম্পদ গ্রহণ করলে মানুষের হক নষ্ট হয় কিনা? হাসরের মাঠে পরিশোধ করতে হবে কিসের দ্বারা? নেক আমলের সওয়াবের দ্বারা। কিসের দ্বারা? নেক আমলের সওয়াবের দ্বারা। সুতরাং যারা হারাম উপায়ে মাল আমদানি করে তাদের শাস্তিটা এই ভোগ করতে হবে হাসরের মাঠে। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে বাংলাদেশের কোনো মুসলমান হারাম উপায়ে অন্যদের মাল উপভোগ করে কিনা? যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা জবরদখল করে, যারা ছিনতাই করে, যারা অসৎ ব্যবসা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই সম্পদগুলি ন্যায়সঙ্গতভাবে উপার্জন করে না হারাম? চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জবরদখল করা হারাম, ছিনতাই করা হারাম, সুদ খাওয়া হালাল হারাম, ঘুষ খাওয়া হারাম। খায় কি বাংলাদেশের কোন মুসলমানে সুদ? খায় কি বাংলাদেশের কোন মুসলমানে ঘুষ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খায় আর যে সুদ দেয়, সুদী কারবারের সাক্ষী যে হয় আর সুদী কারবারের দলিল যে লেখে, কটা পক্ষ হইল? 4টা। যে সুদ খাইল সে একটা পক্ষ, যে সুদ দিল সে আরেকটা 2 নম্বর পক্ষ, যে সুদের সাক্ষী হইল সে 3 নম্বর পক্ষ, যে সুদের দলিল লেখল সে 4 নম্বর পক্ষ। আল্লাহ রসুল বলেন এই 4 জনের সমান গুনাহ। 4 জনের কেমন গুনাহ? এক সমান গুনাহ। সমানের পরিমাণ কত? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুদের কারবারের 70টা গুনাহ। একটা সুদের কারবারে পক্ষ থাকে কটা? 4 জন, 4টা পক্ষ থাকে। এই সুদের কারবারটার মধ্যে গুনাহ আছে 70টা। এক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুদের কারবারের গুনাহ আছে 99টা। এর মধ্যে যেই গুনাহটা সবচেয়ে ছোট সেইটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। বুঝে থাকলে বলুন, এর চেয়ে বড় জঘন্যতম কোন গুনাহ কি আরো আছে? সুদের কারবারের চেয়ে জঘন্যতম কোন গুনাহ আর নাই। নমাজ না পড়লে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। রোজা না রাখলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। চুরি করলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। ডাকাতি করলে মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। সুদের কারবারে যে 4 জন জড়িত থাকে এদের প্রত্যেকের আমলনামায় মায়ের সাথে জিনা করার সমান যে গুনাহটা লেখা হয় এটা 99টা গুনার মধ্যে ছোটটা। আপনারাই আন্দাজ করুন তাহলে বড় গলি আর কত বড় জঘন্য। তাহলে জিনা সুদের কারবারটা
একটা সাধারণ গুনাহ না জঘন্যতম গুনাহ? সুদের কারবারটা একটা জঘন্যতম গুনাহ। কেন তা অবশ্যই আমাদের বোঝার দরকার। আমরা দেশে বিভিন্ন ব্যক্তি আছে সুদখোর, বিভিন্ন সংস্থা আছে সুদখোর সংগঠন। কেউ ব্যক্তিগতভাবে সুদ খায়, কেউ সাংগঠনিকভাবে সুদ খায়, কেউ প্রাতিষ্ঠানিকভাবে সুদ খায়। সুদের প্রতিষ্ঠানগুলির নাম হইল ব্যাংক। সুদের প্রতিষ্ঠানগুলির নাম ব্যাংক। আর সুদের সংগঠনগুলির নাম আশা, ব্রাক, আরো কতগুলি, হিসাব নিকাশ নাই। আর সুদখোর ব্যক্তি যারা আছে, ব্যক্তিগতভাবে সুদ খায়, এই প্রত্যেকটা সুদখোর, চাই প্রাতিষ্ঠানিক সুদখোর হোক, চাই সংস্থাগত সুদখোর হোক, চাই ব্যক্তিগত সুদখোর হোক, এই সুদখোরেরা সুদ খাওয়াকে বৈধ সাব্যস্ত করার জন্য যত যুক্তি দেয়, এর মধ্যে একটা যুক্তি সবচেয়ে বড়। বলুন, সুদখোরেরা সুদের আমদানিকে অবৈধ স্বীকার করতে চায় না বৈধ প্রমাণ করতে চায়? বৈধ প্রমাণ করতে চায় এমনিতেই, না যুক্তিও দেয়? এর মধ্যে সবচেয়ে বড় যুক্তিটা সুদখোরেরা কি দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব কি দিয়েছেন কোরআনে শুনুন। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আয়াতটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, যারা সুদ খায়, যারা সুদ খায় কইছেন আল্লাহ, না নেয় কইছেন? খায়। কেন? সুদের টাকা কি গিল্লিয়া খায়? গিল্লিয়া খায়? সুদের টাকা দিয়া যদি কাপড় কিনে, এটা তো খাওয়া হইল না। সুদের কাপড় টাকা দিয়া যদি ব্যবসা খুলে, এটাও তো খাওয়া হইল না। সুদের টাকা দিয়া যদি বিল্ডিং বানায়, এটা তো খাওয়া হইল না। তাহলে আল্লাহ খায় কইলেন কেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সুদখোরেরা এত বড় লুবি, এরা যদি কোনো একটা সুদের কারবার আপনার সাথে জুড়তে পারে, তাইলে কেউ কোনো কিছু গিল্লিয়া খাইলে যেমন তার কাছ থেকে আর সেটা কোনোদিন উদ্ধার করা যায় না, ঠিক তেমনি ভাবে সুদী কারবারীদের মুনাফার টাকা কোনোদিন মাফ পাওয়া যায় না। এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ গ্রহণ করে বলেননি, বলেছেন যারা সুদ খায়। বিষয়টা সহজে বুঝবেন। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। কুমিল্লার এক জায়গাতে ওয়াজ মাহফিলে গেছিলাম, শুনলাম এক সুদখোরের ঘটনা। একজন গরিব লোকে তার কাছ থেকে কিছু ঋণ নিছিল। গরিব লোকে সুদখোরের কাছ থেকে ঋণ নেয় রঙ্গে, না শখে, না সাধে, না ঠেকা বশত। ঠিক কিয়া এক গরিবে ধনীর কাছ থেকে কিছু ঋণ নিছে, সুদের মুনাফা দিব হইয়া। ঋণের বিনিময়ে যে মুনাফার চুক্তি হয়, এটাকেই সুদ বলা হয়। ঋণ দিয়া এর বিনিময়ে মুনাফা নেওয়ার নাম সুদ।
গরিব লোকে ঋণ নিছিল মুনাফা দিব ওয়াদা করিয়া, সুদ দিব ওয়াদা করিয়া। ঋণ পরিশোধ করলো, সুদের টাকাও পরিশোধ করলো, সামান্য কিছু সুদের টাকা পরিশোধ করার বাকি রইল, জোগাড় করতে পারল না। সুদখোরের হাতে পায়ে দরিয়া মাফ চায়, আমার সামান্য কিছু মুনাফার টাকা আদায় করতে পারতেছি না, মাফ করে দেন। সুদখোরে তারে কয়, সামান্য টাকাও আমি মাফ করব না, কারণ তোরে যদি আমি কিছু টাকা মাফ করি তাহলে কবর গেলে ফিরিস্তায় যে আমারে ফাড় দিব, কিছু কম দিত না। তাহলে যা করে আনা বুঝিয়া করে না বুঝিয়া শুনিয়া করে? কবর গেলে ফাড় যে খাইব মনে মনে জানা আছে, এই কারণে কয় ফাড় যখন কম খাইতাম না তে মুনাফা কেন কম নেব। চিন্তা করে দেখেন এরা অপরের ধনের প্রতি কত বড় লোভী, কত বড় লিপ্সুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের শুরুতেই বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, অর্থাৎ কোনো কিছু খাইয়া লাইলে যেমন আর ফেরত দেওয়ার উপায় থাকে না, ঠিক তেমনি ভাবে সুদখোরের সাথে মুনাফার চুক্তি কইরা লাইলে আর এটা রক্ষা করার উপায় থাকে না। যারা সুদ খায় তাদের কি হবে আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদ যারা খায় এরা আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে। বলেন কি করে? মস্তানি কেমনে করে? গরিব যত বড় বিপদ হরিয়া ঋণ নিতে আসুক না কেন, সে কখনো গরিবকে ঋণ দিতে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তার মুনাফার চুক্তি হবে না। বুঝে থাকলে বলুন, সুদ করে গরিবরে ঋণ দেয় গরিবকে সেবা দেওয়ার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, না মুনাফার লুবে? তুমি অভাব অবশ্য না খাইয়া মরো, আমার কিছু আসে যায় না, আমার টাকা নিলে মুনাফা কত দিবে বলতে হবে। এর নাম হইল গরিবের দরদে দরদি, না গরিবের রক্ত পিপাসু। এ হইল গরিবের রক্ত পিপাসু। গরিব না খাইয়া মরলে সুদ করে ঋণ দিবে না, গরিব বিপদে হইয়া মরলে সুদ করে ঋণ দিবে না। ঋণ নিতে হইলে তার কাছ থেকে তারে মুনাফার চুক্তি করতে হবে। সেবা করলো না মস্তানি করলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোরের দল যেহেতু আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে, এই জন্য আমি আল্লাহ সমস্ত সুদখোরদেরকে হাসরের মাঠে বুতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করাইব। কিসে ধরা? বুতে ধরা মানুষ আপনারা কেউ কোনো সময় দেখছেন কিনা? সাধারণ স্বাভাবিকভাবে কথাবার্তা কয় না উল্টা পাল্টা কথাবার্তা কয়? বিবেক বিবেচনা ঠিক থাকে না নষ্ট? কিন্তু ফিটাইলে কান্দে ঠিকই। বুথে ধরা মানুষে ফিটলে কান্দে না। তাহলে কি বোঝা গেল? তার হিতাহিত জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, কিন্তু অনুভূতি আছে, ফিটলে দুঃখ পায়। এই কারণে আল্লাহ বলেন, সুদখোরদেরকে আল্লাহ হাসরের মাঠে বুতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করাইবেন। এর অর্থ হইল, দুনিয়াতে যেহেতু আমার গরিব বান্দাদেরকে নিয়ে তুমি মস্তানি করছো, আমি আল্লাহ তোমাকে হাসরের মাঠে বুতে ধরা মাতালের মতো দাঁড় করাইব। হাসরের মাঠে হিতাহিত জ্ঞান তোমার থাকবে না, কিন্তু আল্লাহর যত আযাব গজব তোমাকে দেওয়া হবে, বুতে ধরা মাতাল রেফিটলে যেমন টের ভাই, তুমিও পরকালের আযাব গজব কড়ায় গন্ডায় টের পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোর সমস্ত সুদখোরদেরকে হাসরের মাঠে বুতে ধরা মাতাল বানাইয়া দাঁড় করানো হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে এক একটা সুদখোর বুতে ধরা মাতালের মতো হইয়া দাঁড়াইবে, এক একটা সুদখোরের ফেট হইব বিশাল বড় গুদামের সমান। বুঝে থাকলে বলুন, রসুল কি বলছেন? হাসরের মাঠে সুদখোররা কত বড় ফেট নিয়ে দাঁড়াইবে? বিশাল গুদামের সমান। রসুল বলেন, একটা মানুষের ফেট অত মোটা কিভাবে হইল? আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা সুদখোরের পেটের মধ্যে
অসংখ্য অগণিত বিচ্ছু আর অজগর সাপ বুখাইয়া তারে হাসরের মাঠে দাঁড় করানো হবে। একটা বিশাল গুদামের মতো মোটা হবে কেন? অজগর সাপ একটা দুইটা ঢুকানো হবে না, অসংখ্য। অজগর সাপ যদি কেউ না দেখে থাকেন তাহলে তাদেরকে বোঝানো মুশকিল। কেউ যদি ঢাকার চিড়িয়াখানায় অজগর সাপ দেখে থাকেন তাহলে বোঝানো সহজ হইব। আমি দেখছি, আমি বলি আপনাদেরকে, শোনেন। একটা অজগর সাপ, সাধারণ একটা অজগর সাপ একটা কলা গাছের সমান মোটা এবং একটা সুপারি গাছের সমান লম্বা থাকে। বুঝে থাকলে বলুন তো, একটা সাধারণ একটা অজগর সাপ কত মোটা? কলা গাছের সমান। কত লম্বা? সুপারি গাছের সমান। ৫,০০০ অজগর সাপ যার পেটে ঢুকানি হবে, পেটটা কত মোটা হবে? এত বড় বিশাল পেট নিয়া সুৎকুরের দল হাসরের মাঠে দাঁড়াবে। কেন? আমার গরিব বান্দাদেরকে নিয়ে তুমি মস্তানি করছো। কইব তুমি না খাইয়া মারলে আমার কিছু আসে যায় না, তোমার হালের গরু মরে গেলে আমার কিছু আসে যায় না, তোমার ঘর আগুন লেগে জ্বলে গেলে আমার কিছু আসে যায় না, আমার টাকা ঋণ নিতে হলে আমাকে মুনাফা কত দিবা তুমি আগে সাব্যস্ত করো। নিজের মুনাফাটা আগে ফুরাইয়া নেওয়া আর মুনাফা না দিতে পারলে ঋণ না দেওয়া, এটার নাম সেবা না শোষণ? এই সেবার নামে শোষণ করে, এটাই হইল সুদকুরদের মস্তানি দুনিয়াতে। এই জন্য আমি তাকে পরকালে হাসরের মাঠে বুতে ধরা মস্তান বানাইয়া দাঁড় করাইব। মুহতারাম হাজিরিন, এই সুদকুরের দলের একটা যুক্তিও আছে। গরিব বান্দাদেরকে যে নিয়ে মস্তানি করে, এই মস্তানি করার পক্ষে একটা যুক্তিও আছে। এবার যুক্তিটা শুনুন। তারা বলে, নরসিংদীর হাট থেকে যেই লঙ্গিটা আমি 200 টাকায় কিনে নিলাম, শেরপুরের বাজারে সেই লঙ্গিটা 250 টাকায় বিক্রি করলাম। পুঁজি খাটাইল কত? মুনাফা পাইল কত? তাহলে ব্যবসায়ের মধ্যে 200 টাকা পুঁজি খাটাইয়া 50 টাকার মুনাফা নেওয়া যদি হালাল হয়, সুদি কারবারে 2 কোটি টাকা পুঁজি খাটাইয়া 50 লক্ষ টাকা মুনাফা নিলে হারাম হবে কেন? সারা দুনিয়ার সমস্ত সুদকুরেরা এই যুক্তিটা দিয়া থাকে, ব্যবসায়ের মুনাফা যদি হালাল হয়, সুদের কারবারের মুনাফা হারাম হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকুরদের এই মস্তানি যুক্তির জবাব কয়েকটা দিয়েছেন। আমি একদিনে সবগুলি যুক্তির জবাব বলে আপনাদেরকে শেষ করতে পারবো না, 1-2টা জবাব বলি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদকুরের যুক্তির সারমর্ম হলো, ব্যবসার মুনাফা যদি হালাল হয়, সুদের মুনাফা হারাম হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদকুরি যুক্তির প্রথম জবাবে বলেন, ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আল্লাহর এত সরল সোজা জবাব অনেক সরল সোজা মানুষেও বুঝে না। এই জন্য আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিই, শুনুন। এক ব্যক্তি বিয়ে করলো, তার ঘরে একটা সন্তান জন্ম হইল। আরেক ব্যক্তি বিয়ে ছাড়াই একটা নারীর সাথে মিলামেশা করলো, তার ঘরেও একটা সন্তান জন্ম হইল। এই লোকটাও বিবির সাথে মিলামিশা করার কারণে সন্তান জন্ম হইল, ওই লোকটাও একটা নারীর সাথে মিলামিশা করার কারণেই সন্তান জন্ম হইল। দুটাই হালাল দাদা না দুটাই হারাম দাদা? না একটা হালাল একটা হারাম? একই কাজের দ্বারা সন্তান জন্ম হয়, একটা হালাল জাদা কেন আর একটা হারাম জাদা কেন? বিবির সাথে মিলামিশা করা হালাল, এই জন্য তার সন্তানও হালাল। ভিন্ন নারীর সাথে মিলামিশা করাই হারাম, এই জন্য তার সন্তানও হারাম। এই উদাহরণ বুঝলে
ব্যবসার মুনাফা হালাল হইলে সুদের মুনাফা হারাম হবে কেন? সুদখোরদের এই যুক্তির জবাব বোঝা সহজ হয়ে যায়। আজকের থেকে ভবিষ্যতে বলতে পারবেন আপনারা, কেউ যদি জিজ্ঞাসা করে ব্যবসায়ের মুনাফা হালাল হইলে সুদের মুনাফা হারাম কেন? জব কি? ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাটাও হারাম। বুঝে থাকলে এবার বলুন, সুদখোরেরা ঋণ দেয় সেবার জন্য না শোষণের জন্য? কিন্তু শোষণ বলে না সেবা বলে? এইটাই মস্তানি, এইটাই মস্তানি। দেয় শোষণের জন্য আর বলে সেবা করি। এই সমস্ত দুঃখাবাজদের এই সেবা শব্দের দুঃখার থেকে আপনাদের বিবেককে পরিষ্কার করার জন্য আপনাদের জানা থাকতে হবে, কাউকে আর্থিকভাবে সেবা করার পদ্ধতি দুইটা। ধন সম্পদের দ্বারা মানুষকে দুইভাবে সেবা করা যায়। একটা হইল দাবি মুক্ত দান, আর একটা হইল মুনাফা মুক্ত ঋণ। 500 টাকা দান করে দিলেন, দাবি দেওয়া নাই, নিয়ে যাওয়ার ফেরত দিতে হবে না, এটার নাম দাবি মুক্ত দান। আরেকটা হইল 5000 টাকা ঋণ দিলেন, মুনাফা লাগবে না, আমার টাকা ফেরত দিলেই হবে, এটা হইল মুনাফা মুক্ত ঋণ। দাবি মুক্ত দান করলেও আর্থিকভাবে মানুষকে সেবা করা হয়, মুনাফা মুক্ত ঋণ দিলেও আর্থিকভাবে মানুষকে সেবা করা হয়। ঋণ দিয়া মুনাফা নিলে সেবা হয় না, শোষণ হয়। বুঝে থাকলে বলুন, ঋণ দিয়া মুনাফা নিলে সেবা হয় না শোষণ হয়? এটাও অনেকে বুঝে না। এই জন্য এই যে ঋণ দিয়া মুনাফা নিলে শোষণ, শোষণ কিভাবে হয় এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই, শুনুন। এক ব্যক্তি এত গরিব, নিজের কোনো ফসলের জমিন নেই, 2টা হালের গরু আছে, অপরের জমি চাষ করে বর্গা, ফসল ফলাইয়া অর্ধেক ফসল নিজে পায়, অর্ধেক ফসল জমিনের মালিকরা দেয়। বুঝে থাকলে বলুন তো, নিজের ক্ষেত চাষ করে না অপরের ক্ষেত? হাল চাষ করার জন্য তার নিজের 2টা গরু আছে মাত্র, আর কিছু, আর কোনো সম্পদ নাই। হঠাৎ করে একটা হালের গরু মরে গেল, হাল চাষ করতে পারবে আর অপরের ক্ষেতেও ফসল ফলাইতে পারবে? অর্ধেক ফসলও পাইবে, তাহলে তার বিবি বাচ্চারা এখন খাওয়াবে কি? ওই গেল সুদখোরের কাছে ঋণ আনার জন্য। সুদখোরে কইল 25,000 টাকা দিয়ে একটা হালের গরু কিনবা তুমি, আমি তোমারে 25,000 টাকা দিব, ভালো কথা, কিন্তু 25,000 টাকা ঋণ নিলে আমাকে 1 বছরে আরো 5,000 টাকা মুনাফা দিতে হবে। ঠেকা বশত এই গরিব লোকটা আরো 5,000 টাকা মুনাফা দেওয়ার শর্ত মেনেই 25,000 টাকা ঋণ নিল। 25,000 টাকা ঋণ পরিশোধ করতে গিয়েই তার কি বিক্রি করবে? খেতে যে হাল চাষ করে যে অর্ধেক ফসল পাইছিল, এগুলি যদি বিক্রি করিয়া সুদখোরের টাকা পরিশোধ করে, বিবি বাচ্চা খাইবে কি? এই জন্য সুদখোরের টাকা পরিশোধ করতে গিয়া ফসল বিক্রি করিয়া দিলে হয় না, সালের 3 বিক্রি করিয়া সুদখোরের 25,000 টাকা দিল। এখন ঘরে থাকবে কিভাবে? কলা ভাতা দিয়া চায়, পলিথিন দিয়া, ঘরের ছানি দিয়া কোন রকম বিবি বাচ্চা নিয়ে চালের তলে বসবাস করে। 25,000 টাকা ঋণ নিয়েছিল, 25,000 টাকা ঋণ পরিশোধ করলো, ফসল বিক্রি করে না টিনের চাল, চালের টিন বিক্রি করে? পড়লো একদিকে বিপদ। আরো 5,000 টাকা তার মুনাফা বাকি রয়েছে কিনা? মুনাফা এখন কি করে দিবে? শেষ পর্যন্ত অপরের জমি বর্গা করিয়া যে ফসল ফলাইছিল, অর্ধেক ফসল জমির মালিকরে দিয়া দিছিল, আর বাকি অর্ধেক ফসল যে পাইছিল খাওয়ার জন্য, এটা বিক্রি করিয়া এই সুদখোরের মুনাফা দিয়া দিল। সুদের কারবারের দ্বারা কত বড়, এই গরিবের কত বড় সেবা হইল না আগাগোড়া শোষণ হইল। ঋণ নেওয়ার আগে তার চালও টিন আছিল, এখন টিনও নাই, চালের টিনও নাই।
ঋণ নেওয়ার আগে সে অপরের জমিনের ফসলের অর্ধেক পাইতো, এখন তাও হয় না। আগে অপরের বর্গা জমিনের ফসলে বিবি বাচ্চা রেখা হইতে পারত, এখন তাও পারে না। বুঝে থাকলে বলুন, সুদের কারবারের দ্বারা গরিবের সেবা হয় না শোষণ হয়? তাহলে গরিবকে সেবা করার পদ্ধতি দুইটা, একটা হইল দাবি মুক্ত দান, আর একটা হইল মুনাফা মুক্ত ঋণ। এই সুদকুরের দলেদেরকে যখন, এই সুদকুরের দলের লোকদেরকে যখন বলা হয় আল্লাহ কোরআনে সুদের কারবারকে হারাম ঘোষণা করেছেন, ঋণ দিয়া মুনাফা নেওয়া যাবে না, তখন বলে ঋণ দিয়া মুনাফা না নিলে আমি ঋণ দেব কেন? ঋণ দিয়া যদি আমি মুনাফা না পাই আমি ঋণ দেব কেন? আপনাদের জানা থাকতে হবে সুদখোরদের এই প্রশ্নের জবাব, ঋণ দিয়া মুনাফা ছাড়া ঋণ আমি দেব কেন? মুনাফা ছাড়া ঋণ দেব দুই কারণে। কত কারণে? এক নম্বর, মুনাফা ছাড়া ঋণ দেব গরিবকে সহযোগিতা করার জন্য, গরিবকে সেবা করার জন্য। বলুন, ঋণ মুনাফা ছাড়া ঋণ দেব কেন? এই প্রশ্নের প্রথম জবাব, গরিবের সেবা করার জন্য। মুনাফা ছাড়া ঋণ দেব কেন? গরিবের সেবার জন্য। দুই নম্বর জবাব, মুনাফা ছাড়া ঋণ দেব সওয়াবের জন্য। কিসের জন্য? সওয়াবের জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো গরিবকে একটা নির্ধারিত মেয়াদের জন্য কিছু পরিমাণ টাকা ঋণ দিল মুনাফা ছাড়া, যেমন ধরেন 10 দিনের জন্য 1000 টাকা ঋণ দিল, কত দিনের জন্য? কত টাকা? আল্লাহ রসুল বলেন, এই 10 দিনের প্রত্যেক দিন 1000 টাকা খয়রাত করলে যে পরিমাণ সওয়াব হয়, ঋণদাতার আমলে সেই পরিমাণ সওয়াব প্রতিদিন লেখা হতে থাকবে। তাহলে বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই প্রশ্নের প্রথম জবাব সেবার জন্য, এই প্রশ্নের দ্বিতীয় জবাব সওয়াবের জন্য। আল্লাহ রসুল বলেন, 10 দিন পরে যদি এই ঋণ গ্রহীতা ঋণদাতাকে গিয়া বলে, ভাই আমি 10 দিনে তোমার 1000 টাকা জোগাড় করতে পারছি না, আরো 5 দিনের টাইম দাও, হয় না এরকম? আল্লাহ রসুল বলেন, এই ঋণদাতা যদি গরিবের উপর দয়া করে আরো 5 দিনের টাইম দেয়, দ্বিতীয় মেয়াদে, প্রথম মেয়াদে যত টাকা ঋণ দিছিল প্রতিদিন তত টাকা খয়রাতের সওয়াব হয়, আর যখন সময় বাড়াইয়া দিল দ্বিতীয় মেয়াদের প্রতিদিন এর ডাবল পয়সা আল্লাহ রাস্তায় খয়রাত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। রসুলের হাদিস বুঝে থাকলে এবার আপনাদের জবাব শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। সুদখোরদের প্রশ্ন হইল, বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই প্রশ্নের কত জবাব? 2 জবাব। 1 নম্বর, সেবার জন্য, বিনা মুনাফায় ঋণ দিলেও সেবা হয়। 2 নম্বর জবাব, সওয়াবের জন্য, বিনা মুনাফায় ঋণ দিলে প্রতিদিন এই ঋণের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি, খয়রাতের সওয়াব 10 গুণ, আর বিনা মুনাফায় ঋণ দেওয়ার সওয়াব 18 গুণ। কারণ খয়রাত করে মানুষে হাজার হাজার লাখ লাখ টাকা নয়, 5, 10, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, আর ঋণ দেয় হাজার হাজার লাখ লাখ টাকা। এই জন্য আল্লাহ রসুল বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি, খয়রাত করার সওয়াব 10 গুণ, আর ঋণ দেওয়ার সওয়াব। কোন ঋণ? মুনাফাযুক্ত না মুনাফা মুক্ত? মুনাফা মুক্ত ঋণ দিলে এই খয়রাত করার চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদখোরদেরকে বুতে ধরা মস্তান বানাইয়া হাসরের মাঠে দাঁড় করানো হবে। কেন? এরা দুনিয়াতে আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে তো করেই, আবার যুক্তি দেয় ব্যবসার মুনাফা যদি হালাল হয়, সুদের মুনাফা হারাম হবে কেন? জবাব বলতে পারবেন? ব্যবসার মুনাফা যদি হালাল হয়, সুদের মুনাফা হারাম হবে কেন? ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। না জবাব বলতে পারবেন না? বলুন,
ব্যবসার মুনাফা হালাল কেন? এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবার হারাম কেন? সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আমরা এবার একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি ব্যবসা জিনিসটা হালাল কেন। বেচা কিনার নাম হইল ব্যবসা, আর ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। দুইটা জিনিস আগে ঠিক মনে স্মরণ রাখুন। বেচা কিনার নাম ব্যবসা, আর ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। বেচা কিনারে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে হারাম করেছেন। বেচা কিনারে আল্লাহ হালাল করলেন কেন? যেখানে তার মুনাফাও হালাল। সুদের কারবারকে হারাম করলেন কেন? যেখানে তার মুনাফাও হারাম। বেচা কিনার দ্বারা গরিবেরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়, ধনীরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়। বলুন, বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা শুধু ধনীর উপকার হয় না গরিবেরও উপকার হয়? তাহলে যেই কারবারের দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়, এটা হারাম হওয়া দরকার না হালাল হওয়া দরকার? বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা ধনীর কি উপকার হয়, গরিবের কি উপকার হয়, একটু বোঝার চেষ্টা করি। ধরুন এক ব্যক্তি 10 কোটি টাকার মালিক। আমাদের সমাজে যে ব্যক্তি 10 কোটি টাকার মালিক, এই লোকটা গরিব না ধনী? কিন্তু চাউল নাই 1 কেজিও। টাকা আছে 10 কোটি, চাউল নাই 1 কেজিও। তার টাকার অভাব না থাকলেও চাউলের অভাব আছে। কি বলেন? টাকার অভাব না থাকলেও কিসের অভাব আছে? আর একজন চাউলের ব্যবসায়ী মাত্র 1 বস্তা চাউল কিনার টাকা, ওই তার পুঁজি, আর কোনো পুঁজি ওই নাই। 1 বস্তা চাউল কিনলো, কত হাজার টাকায় বিকে আপনাদের এলাকায়? 2500 টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনলো, বস এই পর্যন্তই তার সম্পত্তি, আর কোনো সম্পত্তি নেই। হ্যাঁ, 2500 টাকা দিয়ে, 2500 টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনে লইয়া গেল, বাজারে ব্যস্ত। আর ধনী 10 কোটি টাকার থেকে 3000 টাকা লইয়া বাজারে গেল চাউল কিনত। এই গরিব লোকটা, চাউল কারবারি লোকটার কাছ থেকে 1 বস্তা চাউল ধনী লোকটায় কিনে নিল 3000 টাকা দিয়া। ধনী লোকটার যে অভাব আছিল চাউলের, অভাবটা দূর হইল নি? দূর হইল। আর গরিব চাউলের কারবারির যে মাত্র আছিল 25,000, 2500 টাকা, আরো 5000 বাড়লো নি? আরো 500 বাড়লো নি? তাহলে বলেন, বেচা কিনার দ্বারা, ব্যবসার দ্বারা উপকার কার কার? ধনীরও গরিবেরও। এই জন্য ব্যবসা হালাল, এটার দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়। এই জন্য ব্যবসা হালাল। এখন আমরা বোঝার চেষ্টা করি সুদের কারবার হারাম কেন। আগেই কিছু গরিবে সুদখোরের কাছ থেকে যে ঋণ নিল, এই ঋণ তো পরিশোধ করলই, আরো অতিরিক্ত 5000 টাকা মুনাফা দিল। ধনী তো আগেরই ধনী, গরিবের কাছ থেকে আরো 5000 মুনাফা হইয়া আগের সমান ধনী রইল না, আরো ধনী হইল, আরো ধনী হইল। আর গরিব লোকটা যে 25,000 টাকা ঋণ নিছিল, এইটা দিয়া আরো 5000 টাকা ঋণ পরিশোধ করতে গিয়া আগের মতো গরিব রইল না আরো গরিব হইল? তাহলে সুদের কারবারের দ্বারা কি হয়? ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। আমি কইয়া থাকি, বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। বলুন, সুদের কারবারের দ্বারা কি হয়? বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। সুতরাং যেই কারবারের দ্বারা মরাটা আরো মরে, এই কারবার হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তাই তার মুনাফাও হালাল। আর সুদের কারবারকে করেছেন হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। আপনারা কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সুদখোরের কাছ থেকে ঋণ তো শুধু গরিবে নেয় না, অনেক বড় বড় সম্পদশালী সংস্থাও সুদখোরের কাছ থেকে ঋণ নেয়, কোটি কোটি টাকা ঋণ নেয়। ব্যাংক থেকে অনেক বড় লোকেও কোটি কোটি টাকা ঋণ নেয়, নিয়ে কোম্পানি দেয়। কোম্পানির ইনকাম থেকে
ব্যাংকের মুনাফাও দেয়, মূলধনও দেয়। এখানে তো মরাটা আরো মরণের কোনো সমস্যা নাই। তাইলে এই সুদী কারবারিদের কাছ থেকে বড় লোকের ঋণ নিলে, মোটা অঙ্কের ঋণ নিলে এটা হারাম হবে কেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাবে লিখছেন, একজনের টাকা দিয়া যদি আর একজনে ব্যবসা করে, তাহলে এই ব্যবসার মধ্যে উভয় পক্ষ লাভে লোকসানে শরীক থাকা ন্যায় সঙ্গত দাবি। যদি তুমি আমার টাকা দিয়া ব্যবসা করিয়া লাভ হয়, তাইলে লাভের অংশ আমাকে দিতে হবে, আর আমার টাকা দিয়া ব্যবসা করিয়া যদি ক্ষতি হয়, তে তোমার। লাভ হইলে আমার আর ক্ষতি হইলে তোমার। এটা সেবক না মতলববাজ? সুতরাং সুদের কারবারে হয়তো মরাটা আরো মরে, আর নয় বড়াটায় মতলববাজি করে। দুটোটা হারাম। যে কারবারে মরাটা আরো মরে, এটাও হারাম। যে কারবারের দ্বারা লাভের বেলায় শরিকদার, লোকসানের বেলায় শরিক থাকে না, এই মতলববাজিও হারাম। কথাটা বুঝবার লাগে আপনারা একটা উদাহরণ দিয়ে শুনেন। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, বলে তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ। এর বাংলা হইল, তোমার যা আমারও তা, আর আমার যা তা তোমার নয়। হে সৎ না মতলববাজ? ওই সুদখোরের কাছ থেকে যদি বড় লোকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে কোম্পানি খুলে, তাহলে ব্যাংকলায় ব্যবসার মুনাফার অংশ নেয়, কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হইলে ব্যাংকলা শরিক থাকে। তাইলে তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ হারাম। এই জন্য সুদী ব্যবস্থায় গরিবের জন্য সুদের ঋণ নেওয়া হারাম, ধনীর জন্য সুদের ঋণ নেওয়াও হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এই সুদের কারবার হারাম বলে বিধান নাজিল হয়ে গেল। বিধান নাজিল হওয়ার আগে একদল অমুসলমান আর একদল অমুসলমানের কাছ থেকে সুদের মুনাফা দেওয়ার শর্তে ঋণ নিছিল। যারা ঋণ নিল তারাও মুসলমান না, যারা ঋণ দিল তারাও মুসলমান না। ঋণ নিছে মুনাফা দিব কইয়া, এই মুনাফার নামে তো সুদ। পরিশোধ করার আগে যে দলটা ঋণ নিছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া জানতে পারলো মুসলমানদের জন্য সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। এখন তো এই দলে যাদের কাছ থেকে ঋণ নিছিল এদেরকে আর মুনাফা দিতে রাজি হয় না। কথা বুঝতেছেন? মুনাফা না দিবার কথা কইয়া ঋণ আনছিল না, দিব কইয়া আনছিল। এখন কি কয়? দিত না। এখন কি কয়? দিত না। এই কারণে এই ঋণ গ্রহণকারী দলটার বিরুদ্ধে ঋণ দাতা দলটায় মক্কা শরীফের গভর্নর উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন, তার আদালতে মামলা দায়ের করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার 8 বছর পরে সমস্ত মক্কাবাসী মুসলমান হয়ে গেল, কিন্তু রাসূল এরপরেও আর বাকি জীবন বসবাস করার জন্য মক্কায় ফিরে আসেন নাই। বাকি জীবনও তিনি মদিনায় বসবাস করেছেন। বলুন, হিজরতের 8 বছর পরে যখন মক্কাবাসী মুসলমান হয়ে গেল, তখন কি রাসূল ফিরে মক্কায় আসলেন না মদিনাতেই রইলেন? তাহলে মক্কা এখন চালাইব কে? মক্কার শাসন কার্য পরিচালনা করবে কে? আল্লাহ রসুলের পক্ষ থেকে এই মুসলমান বাসিন্দা মক্কাবাসীর প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য হযরত উত্তাব রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীকে মক্কার গভর্নর বানাইলেন। এই গভর্নরের আদালতে যেই দলটায় ঋণ দিছিল, এরা যারা ঋণ নিছিল এদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। হুজুর আমরার কাছ থেকে ঋণ নিছে, মুনাফা দিব কইয়া এখন কয় দিত না, বিচার চাই। কথা বুঝলেন? মক্কার গভর্নর ঋণ গ্রহীতা দলটাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা ঋণ দিবে কইয়া মুনাফা দিবে কইয়া ঋণ নিছ, এরপরে এখন মুনাফা দিতে রাজি না, ঘটনা ঠিক? ঠিক। গভর্নর জিজ্ঞাসা করলেন, কেন?
ঋণ মুনাফা দিবার কথা কইয়া ঋণ নিছ, এখন মুনাফা দিবে না কেন? কয় আমরা যখন ঋণ নিছিলাম তখন আমরা মুসলমান ছিলাম না, আমরা মুসলমান হইয়া দেখলাম মুসলমানদের জন্য এই ঋণ সুদের মুনাফা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কথা বুঝতেছেন? আমরা যখন ঋণ নিছিলাম তখন আমরা মুসলমান ছিলাম না, মুসলমান হইয়া দেখলাম মুসলমানদের জন্য সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, কাজে আমরা হারাম কাজ করব না। যে গভর্নরের কাছে মুকদ্দমা দায়ের হয়েছিল, এই গভর্নরে আসামিরে জিজ্ঞাসা করলো কিনা? আসামিয়ে জবাব দিছে কিনা? দিছে। এখন বাদী দলে কয় তোমরা মুসলমান হইছ না ও মুসলমান রইছ, এটা আমাদের দেখার ব্যাপার না। মুসলমানদের জন্য সুদের মুনাফা, ঋণের মুনাফা, সুদ দেওয়া হারাম না নেওয়া হারাম, এটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের কাছ থেকে ঋণ নিছ মুনাফা দেওয়ার কথা কইয়া এখন ওয়াদা লঙ্ঘন করবে কেন? এটা হইল বাদীর দাবি। আর বিবাদীর দাবি হইল 1000 বার ওয়াদা করলাম, যেই ওয়াদা পূরণ করতে গেলে হারাম কাজ করতে হয়, আমরা মুসলমান এমন কাজ করতে পারবো না। দুনো পক্ষের জবাব ওই যুক্তিসঙ্গত না অযৌক্তিক? বাদী যারা কয় মুনাফা দেওয়ার কথা কইয়া নিছো, দিবে না কেন? বিবাদী যারা কয় কইছি বেঈমান থাকা অবস্থায় ইমানদার হইয়া দেখছি এটা হারাম কাজ, এই হারাম কাজের ওয়াদা কোনো মুসলমান পালন করতে পারে না, এটাও যুক্তিসঙ্গত। কোন পক্ষের যুক্তি মক্কার গভর্নর এড়াইতে না পারিয়া মদিনা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাইলেন, লিখলেন, হুজুর এই হইল বাদীর দাবি, এই হইল বিবাদীর দাবি, এই হইল বাদীর যুক্তি, ওই হইল বিবাদীর যুক্তি, এখন আমি কেমনে রায় দিতাম, আমাকে শিক্ষা দিন। মক্কার গভর্নরে এই মামলার রায় শিখতে চাইয়া মদিনা শরীফে রাসূলের কাছে চিঠি পাঠাইল। এই চিঠির জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটি আয়াত নাজিল করেছিলেন, সেই দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এবার শুনুন আল্লাহ চিঠির জবাবে কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সুদী কারবারের অবশিষ্ট যা আছে সব ক্যান্সেল করো। কি বলতেছেন আল্লাহ? সুদী কারবার, অতীতের সুদী কারবার বর্তমানেও বলবৎ রাখো না ক্যান্সেল করো? অতীতের সুদী কারবার ক্যান্সেল করো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি অবস্থা এমন হয় তোমরা মুমিন মুসলমান হওয়ারও দাবি করো, সুদের কারবারও ক্যান্সেল না করো। বলুন বর্তমান বাংলাদেশে এমন লোক আছে কিনা যারা নিজেরা মুসলমানও দাবি করে সুদের কারবারও ছাড়ে না? আছে? আল্লাহ বলেন এমন কোন মুসলমান যদি থাকো, নিজেরে নিজে মুসলমান বলে দাবি করো আর সুদের কারবার ছাড়তে রাজি না, আল্লাহ বলেন তাহলে এই সুদকুর মুসলমানের দলেরা, হে সুদের কারবারি মুসলমানের দলেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। সুদকুর মুসলমানদের বিরুদ্ধে কার যুদ্ধ ঘোষণা হইল? স্বয়ং আল্লাহর। আপনারা পারবেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিয়া? আল্লাহর বিরুদ্ধে অতীতে কেউ কোনোদিন যুদ্ধ করতে গেছে না? গেছে? বিজয়ী হইছে না পরাজিত? আব্রাহা বাদশা হাতিওয়ালা সেনাবাহিনী নিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো, কাবাঘর ধ্বংস করতে আসলো, ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুর। দেখো না এই হাতিওয়ালা সেনাবাহিনীর বিরুদ্ধে আল্লাহ কেমন ভাবে যুদ্ধ চালাইছেন। সবচেয়ে বড় শক্তিশালী জানোয়ার লইয়া আইছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করত, আল্লাহর ঘর ধ্বংস করত। এই কারণে আল্লাহ সবচেয়ে ছোট ফাঁকি পাঠাইছেন হাতির সাথে লড়াই করত। কথা বুঝতেছেন?
এই ছোট ছোট পাখি ছিল ঝাঁকে ঝাঁকে, এই ছোট ছোট পাখির জাতকে আল্লাহ কোরআনের ভাষায় আবাবিল বলেছেন। এই ফটোই ফাঁকি শুনেননি আপনারা? আমরা আঞ্চলিক ভাষায় কয় ফটোই ফাঁকি, বাংলায় কয় টুনা ফাঁকি। বাংলায় কয় টুনা ফাঁকি। গাছের একটা পাতা বললিয়া এটার ভিতরে ঘর বানায়। বলেন তো, গাছের একটা পাতারে চতুর্দিক ঘুরাইয়া যে ঘর বানায়, ঘরটা কত বড় হয়? এই ঘরের ভিতরে টুনা ফাঁকি থাকে। একটা গল্প আছে বাংলায়, টুনা ফাঁকি যখন ঘরের ভিতরে ঘুমায় তখন চিত্তইয়া ফিটের উপরে ঘুমায় আর দুইটা ঠ্যাং উপর দিকে দিয়ে রাখে। একটা টুনা ফাঁকি যদি একটা চড়ুই থেকে আরো অনেক ছোট হয় তাহলে ঠ্যাং কত বড় হবে মনে করেন আপনারা? চুলের মতো। এই চুলের মতো দুইটা ঠ্যাং উপর দিয়া ঘুমায়। অন্য ফাঁকিরা জায়গায় তুই ঠ্যাং উপর দিকে দিয়া ঘুমাস কেন? হয় ঘুমো থাকতে যদি আসমান ভাঙ্গিয়া ভরি যায় আমার গাত যেন না ভরে, ঠ্যাঙ্গে ভিড়াইতো। এত ছোট ফাঁকি, এটার ঠোঁটের মাঝে কত বড় একটা পাথর আঁটবো, মুসুরি ডাইলের সমান। দুই ঠ্যাঙ্গের ফাঞ্জার মাঝে মুসুরি ডাইলের সমান দুইটা পাথরের কণা, আর দুই ঠোঁটের মাঝে একটা মুসুরি ডাইলের সমান একটা পাথরের কণা। তিনটা পাথরের কণা এক একটা ফাঁকিরে দিয়া এক ঝাঁক ফাঁকি আল্লাহ হটাইলেন। বললেন, যাও আমার বিরুদ্ধে আব্রাহা বাদশাহ হাতি বাহিনী যুদ্ধ করতে আইছে, আমার পক্ষ ইয়া তোমরা গিয়া যুদ্ধ করো। বলেন, কিসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ কাকে পাঠাইলেন? হাতিওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ টুনা ফাঁকি পাঠাইলেন। কথা বুঝলেন কিনা? হাতির ফিটের মধ্যে আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আইছে, হাতির ফিটের মধ্যে এক একটা সৈনিক বসা, আর আবাবিল পাখি এক একটা ফাঁকি। এই হাতির ফিটের উপরে সৈনিকের মাথার উপর আসে, আর মাথা সই কইরা একটা পাথর কণা ছাড়ে। কত মোটা? মসুরি ডাইলের সমান। সৈনিকের মাথার মস্তক ছিদ্র কইরা, কলিজা ছিদ্র কইরা, নারী বুড়ি ছিদ্র কইরা, হাতির পেট ছিদ্র কইরা, হাতির পেট ছিদ্র কইরা পাতালপুরি পর্যন্ত যায়। বুঝতে পারতেছেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধটা কিভাবে হয়? বুঝেন কিনা দেখেন। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাদের যুদ্ধটা কিভাবে হয়। আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেই যুদ্ধের ময়দানে আসে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নিজের আসতে হয় না, আসমান জমিনের যে কোনো তুচ্ছ জিনিস দিয়া আল্লাহ শত্রুদের বাহিনীকে পরাস্ত করে থাকে। সূরার শেষের অংশে আল্লাহ বলেন, ফাজালাহুম কাসফিম মাকুল। গুড়ায় যে বুসি সাবাইয়া খায়, বুসি তো এমনই সাক্কা না গুড়া, এটারে আবার গুড়ায় সাবাইলে কি দশা হইব মনে করুন। বুসির গুড়া গুড়ায় সাবাইলে যেই দশা হয়, আল্লাহ বলেন আবাবিল পাখির পাথর বর্ষণে হাতি এবং হাতিওয়ালা সেনাবাহিনী চাবানু বুসির মতো হইয়া গেল। বুঝলেন কিনা? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তার অবস্থা কেমন হয় বুঝতে পারলেন কিনা? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকিও না, মাসিও না, মশা ফাটাইলেন। তাও পূর্ণাঙ্গ না, ল্যাংড়া। বলেন, নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ কারে পাঠাইলেন? কতটা? একটা। নমরুদের নাকি দি দুঃখিয়া মগজও খালি কামড়ায়। হয় আমার মাথার বাড়ি দাও, যতখান বাড়ি দেয় তখন এটা কামড়ায় না, ইটার ইয়ার ডাক্কায় নীরব থাকে, আর বাড়ি দেওয়া বন্ধ করে দেয়, এটা কামড়ানি শুরু করে। শেষ পর্যন্ত হয় নরম জিনিস দেওয়ারি দিলে হইতো না, জুতার তলি শক্ত আছে ওটা দিবারি দাও। জুতার তলি দিবাই দিয়ায় তে মশা খামর বন্ধ রাখে,
আবার জুতার বাড়ি বন্ধ করে মশায় খামরানি শুরু করে। ইটা করতে করতে মশায় খামরাইতে 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 শেষ পর্যন্ত বাড়ি দিতে দিতে মাথা ভাঙ্গি গেছে, লগালগ ল্যাংরা মশা উড়া মারি গেছে, কি নমরুদের কাম শেষ। বুঝে থাকলে বলুন, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তার বিরুদ্ধে কামান বন্দুক নিয়ে নিজেই ময়দানে আসেন না তুচ্ছ জিনিস পাঠান। আবাবিল আব্রাহা বাহিনীর বিরুদ্ধে কি পাঠাইছিলেন? আবাবিল নমরুদের বিরুদ্ধে কি পাঠাইছিলেন? মশা। এই দুটার ওই প্রাণ আছে, জন্তু। আবাবিল ফাঁকিও জান আছে, ল্যাংরা ওক মশা তবুও জান আছে। ফেরাউনের বিরুদ্ধে এমন জিনিস পাঠাইলেন যেটার জানই নেই, কি নাই? জানই নাই। ফেরাউন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটি ফুরিয়া ইট বানাইছে, আর এই ইট দিয়া সর্বোচ্চ টাওয়ার বানাইছে। ইয়াদ রাখেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম ফুরা ইটের টাওয়ার বানাইছিল বাদশাহ ফেরাউন। ফুরা ইটের টাওয়ার বানাইছে সর্বপ্রথম বাদশাহ ফেরাউন। এত উঁচা বানাইছে, মাটির দাঁড়াইয়া টাওয়ারের শেষ সীমানাতে চাইলে খৌকাছা বহল চেরা সুজা করিয়া চাওয়া যাইব না উহুরমুখা করিয়া? উহুরমুখা করিয়া নমরুদের টাওয়ারের মাথা বাই চাইলে নিজের মাথার টুপি মাটি চলে যেত। আন্দাজ হয়নি কত উঁচা? এত উঁচা টাওয়ার বানাইয়া তীর দেন লইয়া, বন্দুক তো আর আসিল না এই জমানাত, তীর দেন লইয়া নমরুদে উঠছে টাওয়ারের শেষ সীমাত, উঠিয়া আসমান মুখা মারছে তীর। আল্লাহর বিরুদ্ধে আরম্ভ হইল যুদ্ধ। খৌকাছা বহল খারে মারার লাগি তীর মারল ফেরাউনে, আল্লাহরে মারার লাগি মারল তীর। আল্লাহ ফিরিস্তারে কইন তীর তো আর খালি আইতে থাকতো না, এটা একটা সীমানা আছে, এই পর্যন্ত আইব, এর বাদে ফিরত যাইব। ফিরত যায় সময় ফিরিস্তারে কইলা তীরের মাথার মাঝে তোরা রক্ত লাগাই দাও, না আল্লাহর হুকুমে রক্তের অভাব হইব। ফিরিস্তারে কইলা তোরা রক্ত লাগাই দাও, বস ফিরিস্তায় তীরের মুখের মধ্যে দিছেন রক্ত লাগাইয়া, রক্ত মাখা তীর যখন আইসে ফিরিয়া ফেরাউনে কয় এই দেখো মুসার খোদা শেষ, আজকের থেকে আমি একচ্ছত্র খোদা, আমি সারা জগতে আর কোন খোদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তে তোরে খোদাগিরির মজাটাও আমি শিখাইয়া দিব। যখন খোদা দাবি করে বইল নমরুদ, আরে কি নাম ফেরাউন, সারা দেশের মানুষে কয় জি মহারাজ, আপনি আমরা রাজাও, আপনি আমরা খোদাও। আল্লাহ বলেন তেরাক তোরে খোদাগিরির মজাটা শিখাইয়া দেই। যে নদীর পানি দিয়া মিশরের ক্ষেতের ফসল ফলে গৃহস্থী হয়, এই নদীরে আল্লাহ হুকুম দিলেন পানি শুকাইয়া কাঠ হইয়া যাও। পানি শুকাইয়া কাঠ হয়ে গেছে। বন্দার দলে খোদার দরবারও আইছে। কোন খোদার দরবারও? বুট দিয়া যারে খোদা বানাইছিল, এই খোদার দরবারও। কারে বানাইছিল বুট দিয়া? খোদা। ফেরাউন রে আইয়া কয় খোদা, আপনি খোদা দাবি করছেন, আমরা তো সকলে বুট দিছি, আমরা তো কোনো আপত্তি নাই, আমরা পানি শুকাই গেছি, কি গৃহস্থী চলে না, পানি দেবকা। যদি কয় পানি দেওয়ার ক্ষমতা নাই, তে এরেও জুতা দি মারব। এই কারণে কয় ঠিক আছে পানি দিব, তোমরা যাও কি বেড়ে গেছে কি। মনে মনে জানে হে পানি দিতে পারতো না। ওখন চিন্তা করে একদিন এক ব্যাপারে বাটফারি করা যায়, আরেকদিন করা যাইতো না। হাজি আরেকদিন আইয়া পানি খাওয়ার আগে আসল খুদা পানি দেনাওয়ালা খুদার সাথে একটা কম্প্রোমাইজ করি লওয়া দরকার। ওই সিংহাসন ছাড়িয়া শহরটা কি বারইয়া মরুভূমি ফার হইয়া ফারের ভিতরে গিয়া গভীর জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে সেজদা থইরা হয়, আসলে তো আমি খুদা না, খুদা তো তুমি। ওই আমি দাবি করি লাইছি, আল্লাহ দয়া কইরা পানিটা তুমি দিলাও, আর মানুষে বুঝুক আমি দিছি। এই দুনিয়াতে আমার বেটাগিরিটা ঠিক রাখি দাও, মরণের ভরটা কি তুমি ইচ্ছা মতো আমার বিচার করি লাইও। কথা বুঝলানি সাবকল? এই কথা সেজদা থইরা আল্লাহরে কইয়া ফারটা কি বারইবার সময়
টিলার থেকে নামতো। এমন সময় আল্লাহ জিবরিল ফিরিস্তারে ফাটাইলা, একজন ওসিনা মানুষের কাছে নমুনা ধরি যাও, গিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা একজন মানুষের সুরত ধরিয়া আসলেন, কইলেন মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহরে তো জঙ্গল গিয়া সেজদা ছুঁড়া কইলাম, পানিটা আল্লাহ দিলেই তার মানুষে বস্তু আমি দিলাইছি, এর বাদে মরণের ভরে যেটা হইবার হইব। এই টেনশন মনে যখন এক পসিনা বেটায় হয় আমার একটা বিচার, গুসা হইয়া হয় বেটা জঙ্গলি নিয়ে বিচারের জায়গা, আমি যখন রাজধানীত গিয়া সিংহাসন বইমু তখন গিয়া বিচার চাইবে। ই কথা খোয়া মাত্র ইফারের টিল্লার থেকে চাইয়া দেখে, ওই যে দোয়া করিয়াছিল আল্লাহ পানিটা তুমি দিলাও, হাসুই আল্লাহ পানি দিলেছিল। যেই নদীর পানি শুকাইয়া গেছিল এই নদী পানি ভরপুর হইয়া গেছে। মন টেনশন রয়েছি না টেনশন দূর হইছে? কইলা তোর কি বিচার কইলা? আগে না করছিল এখানে, এখন কয় এখানে আগে টেনশন আছিল এখন টেনশন নাই। কয় ঠিক আছে তুই কইলা তোর কি বিচার? কয় বিচার একটা গুলামের ব্যাপারে। বলে গুলামে কিতা করছে? কয় হে মনিব রে মনিব ডাকে না, নিজে রে মনিব কয়। বলে অত বড় নিমক হারাম গুলাম, মনিব রে মনিব কয় না, নিজে রে মনিব কয়। সাগরের পানির মাঝে সুবাইয়া মারা ছাড়া তার আর কোনো বিচার নাই। যে বেটা ইয়া বিচার চাইছিল বেটার আসল পরিচয় কিতা? জিব্রাইল ফিরিস্তা। ফেরাউন এতর ফিরিস্তা চিনছে না, আইসে তো মানুষের সুরত ধরিয়া। কয় ধন্যবাদ মহারাজা, আপনার ন্যায় বিচারে আমার আত্মাটা জুড়াইছে, দয়া করি আর এখান খাম করুকা, রায়টা লিখিয়া দিলাউকা। কইয়া একেবারে কাগজ কলম ধরি দিছে। ফেরাউনে কাগজ কলম লইয়া লেখছে, যে গুলামে মনিব রে মনিব মানে না, নিজেরে মনিব দাবি করে, এরে সাগরের পানিত সুবাইয়া মারা সারা আর কোনো বিচার নাই, লেখিয়া দস্তখত দিলেছে, লইয়া গেছিল। মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী লিয়া ফেরাউনের দেশ থেকে পলায়ন করলেন। সাগরের পানি ফাঁক হইয়া উনারে রাস্তা দিয়া দিল। পানির ফাঁকের রাস্তা দিয়া নবী পার হইয়া গেলেন। ফেরাউন কোন কোন তফসিরের বিবরণ মতে 20 লক্ষ সেনাবাহিনী নিয়া এই পানির ফাঁকের রাস্তা দিয়া ঢুকলো, সাগরের ওই পারে গিয়া হামলা করলো। মাঝামাঝি যখন গেছে আল্লাহ সাগরের পানিরে কইলা, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবীর আর নবীর সাথীরে ভোট দিছস, এই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করিয়া ফেরাউন রে তার 20 লক্ষ সেনাবাহিনী সহ ডুবাইয়া মার, সুবাইয়া মার। কিলাখান মারন সারা বিচার নাই কইছিল, সুবাইয়া সুবাইয়া আল্লাহ সুবাইয়া মার, হহলতি মরছে। ফেরাউন যখন না খানি সুবানি খাইতেছে তখন কয় আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদা ওই খুদা। জিব্রাইলে নদীর তলার থাকি কতখান ফেক লইয়া মুখে দি বরি দিছুন আর কইছুন অতখানে ইয়াদ হইছে, অতদিন কই আসলে খে খুদা আর খে খুদা নাই, ই বিচারের আর টাইম নাই, খালি দেখ কাগজটাত কিতা লেখা। ইয়াদ আছে নি আপনারা? ইয়াদ আছে নি? কয় এটা দেখে আমার হাতের লেখা দেখা যায়। বলে তোর কথা ওই জিগাইছিলাম, তুই ওই রায় দিসলে যে গুলামে মনিব রে মনিব মানে না, এরে সাগরের পানি সুবাইয়া মারা ছাড়া উপায় নাই, লেখা দিছস, তোর রায় মতো আজকে তোর বিচার শুরু হইল। ইয়াদ আছে নি সেজদা থইরা যে কইছে মরণের ভরটা কি আল্লাহ ইচ্ছা মতো দিতা, আর এর আগে তুই ইচ্ছা মতো বেটাগিরি করতে, তোর বেটাগিরি শেষ, এখন আল্লাহ ইচ্ছা মতো শেষা দেওয়ার টাইম হয়েছে। 3 রাজার ঘটনা কইলাম, সাবহল আব্রাহার ঘটনা কইলাম, নমরুদের ঘটনা কইলাম, ফেরাউনের ঘটনা কইলাম। সকলেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করাত গেছিল। কি পরিমাণ বিজয়ী না শোচনীয় ভাবে পরাজিত। এবার আসুন আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। হে মুমিন মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, অতীতের সুদের কারবার ক্যান্সেল করো, অতীতের সুদের কারবার ক্যান্সেল করো। সুদের কারবার যদি ক্যান্সেল না করো তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আব্রাহা যেভাবে রেডি হয়ে ধ্বংস হয়েছিল,
নমরুদ যেভাবে রেডি হয়ে ধ্বংস হয়েছিল, ফেরাউন যেভাবে রেডি হয়ে ধ্বংস হয়েছিল, মুসলমানের দল তোমরাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। তোমাদের মতো সুদকুর মুসলমানের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়া রক্ষা নাই। খালি হয় রোহিঙ্গা মুসলমানের উপর অত বড় বিপদ কেনে? কোন দেশের মুসলমান আছে সুদখুর ছাড়া? অসাবহল। বর্তমান দুনিয়ার কোন দেশে এমন কোন দেশ আছে যে এই দেশের মুসলমানের সুদ খায় না? সব দেশের মুসলমানের সুদ খায়। আল্লাহ কইন যদি মুসলমানও আরো দাবি করো, সুদ খাওয়াও না ছাড়ো, তাহলে আব্রাহার বিরুদ্ধে আল্লাহর যেই রকম যুদ্ধ ছিল, নমরুদের বিরুদ্ধে আল্লাহর যেই রকম যুদ্ধ ছিল, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর যেই রকম যুদ্ধ ছিল, সুদকুর মুসলমানের বিরুদ্ধে আল্লাহর সেই রকম যুদ্ধ। আল্লাহ এক যুদ্ধে ল্যাংরা মশা পাঠাইছেন, এক যুদ্ধে আবাবিল পাখি পাঠাইছেন, আর এক যুদ্ধে সাগরে লোহিত সাগরের পানি পাঠাইছেন, আর বার্মার যুদ্ধে, রোহিঙ্গার যুদ্ধে বেদিন কাফির পাঠাইছে। বুঝে থাকলে বলেন, রোহিঙ্গা মুসলমান মার খায় ওই রোহিঙ্গার বেদিন কাফিরের দোষে না দুনিয়ার সুদকুর মুসলমানদের দোষে? আরেক বেটায় হয়তো বাংলাদেশ থেকে এক বেটায় সুদ খাইল, রোহিঙ্গার মুসলমানের ফিটো ফিট মাইট ভরতো কেনে? আমি জিজ্ঞাসা করি সাবকল, চুরাই চুরি করে দাঁত দি খামর দিয়া না আত দি দরিয়া? চুরারের দরলে ভরে কিল কই দেয় আত না ফিটো? আতে চুরি করলো কিল খেন ফিটো ভরে? এই প্রশ্নের জয় জবাব বাংলাদেশের মুসলমানের সুদ খাইল আল্লাহর মায়ের খেনে রোহিঙ্গাত পরে, ওই প্রশ্নেরও সেই জবাব। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন উত্তুম উদনা, হে মুসলমানের দল তোমরা ঠিক হইয়া যাও, আমি আল্লাহ তাদেরকে ঠিক করে দিব। একজনের ফাফে 10 জন রে ভাই হয়নি। বাংলা ভাষায় একজনের ফাফে 10 জন রে ভাই। কথাটা বুঝে পেলে একটা হাদিসের ঘটনা 2-3 মিনিটে হইলেই। হযরত মুসা আলাইহিস সালামের জমানাত বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হওয়া শুরু হইল। মানুষ দল বান্ধা মুসা নবীর কাছে আইয়া কইল, নবী আমরা বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যার কি, আপনি দোয়া করি দেও আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমরা ফসল রক্ষা করুন। মুসা নবী কইলা, মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়, তোমরা দল বান্ধা আও আমার লগে বইয়া আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করতে হয় না, আমরা দোয়া করি দিব আল্লাহ তোমরা রহমতের বৃষ্টি দিয়া ফসল রক্ষা করে দিবা। উম্মত আইল, নবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমাদের যারা যত গুনাহ করছে কেউ আর কোনোদিন কোনো গুনাহ করবে না, আল্লাহ তুমি মাফ করে দাও, রহমতের বৃষ্টি দিয়া ফসল রক্ষা করো। আল্লাহ দোয়ার ভিতরে মুসা নবীর কাছে ওহী পাঠাইলেন, কইলেন মুসা নবী তুমি যে কইতাছো গুনাহ করতো না, আর তোমার লগে হাত মিলাইয়া যারা যারা আমিন হয় এরার মাঝে এক বেটা এমন আছে হের মনে মনে আছে আরো গুনাহ করতো। এরকম মুসলমান বাংলাদেশে একজনও নাই। মনে মনে আছে আরো সুদ খাইতো, মনে মনে আছে আরো ঘুষ খাইতো, মনে মনে আছে আরো মদ খাইতো, মনে মনে আছে আরো গাঞ্জা খাইতো। এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই। ওইখানে কজন আছিল? বাংলাদেশে যতজন অতজন না, মাত্র একজন। আল্লাহ কোন একজন আছে যে তাই আট মিলাইয়া আমিন হয়, তার মাঝে একজন আছে হে আরো গুনাহ করতো, মনে মনে আছে। এর কারণে আপনার দোয়া কবুল হবে না, দেশের কোনো মানুষের ফসল রক্ষা হবে না, এক ফোঁটা বৃষ্টি দেওয়া হবে না। কতজনের গুনার কারণে কতজন বিপদ পড়ল? একজনের গুনার কারণে একটা জাতি বিপদ পড়ল। এই জন্য বলছি বাংলাদেশের সুদকুর মুসলমানের অপরাধে রোহিঙ্গার মুসলমান বিপদে পড়েছে। কেউ যদি মনে মনে প্রশ্ন করেন যে কোন বিচার, অপরাধ একজনের আর ফিটা পড়লো আর একজনের উপরে। আমি জিজ্ঞাসা করি, হাতে করে চুরি কিল কেন ফিটের উপরে পড়ে? ফিটের উপরে ফিট কিল ভরলে হাতের খুব আরামই লাগে না, হাতেরও কষ্ট হয়। ফিট যে বেটার শরীরের অঙ্গ, আতর তো এই বেটার শরীরের অঙ্গ। রোহিঙ্গা মুসলমান যেমন মুসলমান, বাংলাদেশের মুসলমান তো মুসলমান। রোহিঙ্গার মুসলমানে মার খাইলে বাংলাদেশের মুসলমানের কলিজায় আঘাত লাগে। ওই তোমরার কলিজাত আঘাত দেওয়ার জন্যই আল্লাহ তাদের উপর বিপদ ফেলেছে। তারা যদি কেউ তোমাদের মতো অপরাধ না করিয়া থাকে তাহলে তারা শহীদ হইব। কি হইব?
তারা যদি তোমাদের মতো সুদখোর না হইয়া থাকে, তারা যদি তোমাদের মতো ঘুষখোর না হইয়া থাকে, তারা যদি তোমাদের মতো মদখোর না হইয়া থাকে, তারা যদি তোমাদের মতো গাঞ্জাখোর না হইয়া থাকে, তাইলে তারার উপর যে বিপদ আইছে, এই বিপদের দ্বারা আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন, তাদের মর্যাদা বুলন্দ করে দেবেন, পরকালে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু তোমরা হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমাদের সুদের কারবারের কারণে এরা বিপদে পড়েছিল, আজকে তোমাদের শাস্তি হবে। কথা বুঝলেন কিনা? আমি বুঝাইতে চাইলাম এই কথা। একজনের পাপের কারণে 10 জনের উপর আযাব আসে কিনা? আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন মুসলমানেরা, মুমিন মুসলমান হওয়ার দাবিও যদি ছাড়ো না, আর সুদের কারবারও যদি ছাড়ো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হইয়া যাও। আর যদি মনে করো যে নমরুদেও পারছে না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিয়া, ফেরাউনেও পারছে না, আব্রাহায় বাদশায় পারছে না যুদ্ধ করিয়া, আমরাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিয়া পারতাম না, তাহলে সারেন্ডার করো। কি করো? সারেন্ডার। আল্লাহ বলেন, হে সুদখোর মুসলমানের দল, শুনো, তোমরা সারেন্ডার করার সিস্টেমটা কি হবে? ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। সুদখোর মুসলমানেরা সুদের পুঁজি নিয়োগ করেছ মুনাফা পাওয়ার জন্য, পুঁজি ফেরত পাবে, মুনাফা পাবে না। যে মুসলমান সুদ দেওয়ার শর্তে ঋণ নিছে, এরা ঋণ ফেরত দেবে, মুনাফা দিবে না। আল্লাহর কাছে সারেন্ডার করা হয়ে গেল। কারণ ঋণ দিয়া যে মুনাফা নেওয়া হয়, এই মুনাফাটাই হইল ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে শোষণ করার হাতিয়ার। শোষণ করার হাতিয়ার বন্ধ করো। ধনীর দল সুদি কারবারের মাধ্যমে গরিবদেরকে শোষণ করা বন্ধ করো, তাহলে আল্লাহর যুদ্ধ ঘোষণাও তোমাদের বিরুদ্ধে বন্ধ হবে। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন তো, সুদের কারবারিদের রুজি হালাল না হারাম? ঘুষখোরদের রুজি হালাল না হারাম? ঘুষের কথা কোয়ার আর টাইম পাইলাম না সাবহল। আমার জীবনের একটা ঘটনা হইয়া কথা শেষ করি দেই। আখাউড়ার থেকে আইতাম শাস্তাগঞ্জ রেলগাড়ি, দেখি গাড়ি সারি দেয়, টিকিট আনতে গেলে গাড়ি ধরা যায় না, আর গাড়ি ধরতে গেলে টিকিট করা যায় না। তাড়াতাড়ি খুঁজে গাড়ি তুললাম, টিকিট ছাড়া উইটা টিট হিসাবে হইলাম, আমার গাড়ি সারি দেয়। আমি আনা টিকিটে গাড়ি তুলছি, একটা টিকিট নৌকা আর যা বাড়া হয় নৌকা, হয় টিকিট দেওয়া যাবে না। আমি বললাম কেন? হয় টিকিট দিতে হইলে বাড়াও দেওয়া লাগবো, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দেওয়া লাগবো। আমি বললাম বাড়াও দেবো, জরিমানাও দেবো, টিকিট বানাই দেন। সে বলে বাড়াও দেওয়া লাগবে না, জরিমানাও লাগবে না, বিনা টিকিটে, টিকিট ছাড়া যত মনে চায় আমারে দিলৌকা। কিতা হয়? আচ্ছা হোক বহল, আমি যদি টিকিট ছাড়া জরিমানাও না দিয়া, উচিত ভাড়া না দিয়া, টিকিট ছাড়া যত মনে চাই দিলাই, এটার নাম কি তৈব? আজকের থেকে মনে হয় 30 বছর আগে একটা সরকারি কর্মচারী পাইছিলাম ঘুষখোর। বুঝি থাকলে হোকা, ঘুষখোর যে দেশের সরকারের কর্মচারীরা থাকবে, এই দেশের জনগণ হইবে মজলুম, আর সরকারি তবিল হইব ডুলা। ডুলা চিনুনি? ডুলা খানা ছিদ্র কেমনে বুঝাই? মাছ মারুন নি জাল দিয়া, মাছ মারিয়া তৈন কই খোলর তলা যদি বাঙ্গা থাকে, সারাদিন মাছ ধরিয়া বাঙ্গা তলা খোলর মাঝে তৈলে খোলই তুলা মারি যেটা ভাবা যাইব যে সরকারের কর্মচারীরা ঘুষখোর, 5 বছর 10 বছর দেশ চালাইয়া হেস খালো আতাইয়া দেখবা খোলর তলা নাই। এটা হইল ঘুষখোরির ফসল। কিসের ফসল? ঘুষখোরির ফসল। যে দেশের সরকারি কর্মচারী ঘুষখোর হবে, এই দেশে দুইটা অনিষ্ট হবে। একটা হইল জনগণ হবে নির্যাতিত, আর একটা হইল সরকারি তবিল হবে শূন্য। ঘুষখোর যে দেশের সরকারি কর্মচারীরা ঘুষখোর হবে, এই দেশের জনগণ হবে মজলুম, আর সরকারি তবিল হবে শূন্য। হে আমারে কয় আনা টিকেটে যত মনে চাই দিলাম কা। আমি কইলাম আনা টিকেটে তোমার 1 পয়সাও দিতাম না। হয় আপনারা আমি কম পয়সা লইয়া সারি দিতাম চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম আমি তোমার বেশি পয়সা দিতাম চাই, তুমি কম পয়সা নিতে চাও কেন? এই ধরনের টিটি যদি সকল গাড়ি তুই থাকে, তাহলে রেল কোম্পানির পয়সা সরকারের কপালও যাইব। আর আদালতও যদি ঘুষখোর বিচারক থাকে, তে মজলুম জনগণে কত সুবিচার পাইব। এটাও ভাঙ্গিয়া খাওয়া লাগে।
মমন সিং একটা কথা কয়, আদা কইলে দাদাই বুঝে, বাঙ্গা কইলে গাদায়ও বুঝে। কলকাতা বকল আদা কইলে খে বুঝে দাদায়, আর বাঙ্গা কইলে বুঝে গাদায়। আপনারা তো আমি দাদা মনে করি, গাদা নাই। বাঙ্গা খোয়া লাগবো না, আদা কইলে চলে, আদা কইলে চলে। যেই দেশের সরকারের বিচারক ঘুষখোর হবে, এই দেশের সরকারের কপালে দুর্ভাগ্য ছাড়া কিছু থাকবে না। জনগণ মজলুম, সুবিচার বলতে কিছু পাবে না। যেই দেশের সরকারের কর্মচারীরা ঘুষখোর হবে, এই দেশের জনগণ মজলুম হওয়া ছাড়া কিছু হবে না। সরকারের তহবিল শূন্য, তলাবাঙ্গা কলই ছাড়া আর কোনটা হইতো না। সুদের কারবার হইলে কি হইব? সুদের কারবার হইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবো। আর ঘুষের কারবার থাকলে এই হইব। আল্লাহ আপনারারে আমরারে সুদের কারবার, ঘুষের কারবারের এত সব বিস্ফল থেকে হেফাজতে থাকার হাসরের ময়দানে 3 নম্বর প্রশ্নের জবাবে ধরা না পড়ার, 4 নম্বর প্রশ্নের জবাবে ধরা না পড়ার জন্য হালাল রুজি করার, হালাল খরচ করার তৌফিক দেউকা সবাই কুকা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।